হ্যালো, নমস্কার সবাইকে। সবই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে। কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি। এখানে পুলিশ দিয়ে ব্যারিকেড করে এই সরকার আটকানোর চেষ্টা করলো। মমতাদির সাথে কথা ওদের পরিবারের হয়েছে, আমরা মমতাদির সাথে ছিলাম। মমতাদি যেতে চেয়েছেন, যে কোনো নির্যাতন হলেই কিন্তু আমাদের প্রতিবাদ থাকবে। ব্যানার্জির প্রতিবাদ আছে। রাতে কি যাওয়ার সম্ভাবনা? সেটা তো মমতাদির সিদ্ধান্তটা মমতাদি। নমস্কার মাসিমা, কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন আপনারা? আপনারা শক্ত থাকুন। দর্শক, গতকাল থেকেই তো দেখছেন যে বারুইপুরে একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কী সব চলছে, ঘটনা এবং পাল্টা ঘটনা, এবং তারপর পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কী সব ব্যবস্থা নিয়েছেন, কি বলেছেন শুনেছেন। এটা হচ্ছে কালকে সন্ধ্যার দিকের সব ব্যাপার। আচ্ছা, এই ভিডিও আজকে কালীঘাট চত্বরে পুলিশের আজকেও একটা মোতায়েন দেখতে পাচ্ছে, কিন্তু গতকাল সন্ধ্যার দিকে পুলিশের একটা ফোর্স বা সেন্ট্রাল ফোর্স মমতা ব্যানার্জির যে বাড়ি, সেই বাড়ির চারিদিকে টহল দেয় বা ঘিরে রাখে, এটা ঠিক। তো সেটা দেখে এনারা বলছিলেন যে আমাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, নজরবন্দি করে রাখা হচ্ছে, আমি যেতে চেয়েছিলাম ইত্যাদি। সবথেকে অবাক লাগলো দর্শক অভিষেকের কথাটা। অভিষেক কখন ভিডিও কল করেছিলেন? মাসিমা বলে যে ভিডিও কলটা করছেন, কখন করেছিলেন? আমি তো এই ভিডিও রাতের দিকে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে এসছে। বলছেন পুলিশে কমপ্লেন করেছেন। আরে ঘটনার পরে অ্যারেস্ট হয়ে গেল, পুলিশ মন্ত্রী কথা বলে ফেললেন পরিবারের সঙ্গে, পরিবারের লোকেদেরকে মঙ্গলবার ভবানী ভবনে আসতে বলে দিয়েছেন, কত কি হয়ে গেল, আর উনি ভিডিও কলে বলছেন কমপ্লেন করেছেন। কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় ছিলেন? আসলে দর্শক, এটুকু পরিষ্কার, ওনারা এই ইস্যুটাকে সামনে রেখে ভাবছেন যে ফের আমাদের রাজনৈতিক মাটি শক্ত করব, এটা ভাবছেন। আর যেহেতু মুসলিম এলাকা, মুসলিমদের ব্যাপার স্যাপার, সেই জন্য ভাবছেন এটাকে ইস্যু করে মুসলিমদেরকে যদি একটু তাতিয়ে আবারও রাস্তায় আমরা নামতে পারি। আসলে এখন নামলেই তো ডিম ছোড়া হচ্ছে না, নামলেই তো এখন ডিম ছোড়া হচ্ছে। সোনারপুরে গেছিলেন, ডিম থেরাপি ওনাকে দেওয়া হয়েছিল। রাস্তায় বের হতে পারছেন না, চারিদিকে চোর ব্যাপার এসছে, আর দুর্নীতি ইত্যাদি বিষয়ে পুলিশি অ্যাকশন হচ্ছে, আর দল থেকে অনেকে তো ছেড়ে পালাচ্ছেন। এইসব চলছে, একেবারে ভগ্নদশা কালীঘাট তৃণমূল কংগ্রেস। তো ওনারাও না একটা পায়ের তলায় মাটি চাইছেন, একটা শক্ত মাটি, যাতে করে ফের বের হতে পারে। ফলে যে ঘটনা ঘটেছে বারুইপুরে, সেই ঘটনা নিয়ে ওনাদের কতটা আফসোস সেটা কিন্তু
মানে বোঝা মুশকিল। বরং এই পিসি ভাইপোর বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে মানে মানে শরীরের যে ভাষা যদি বলি আর কি, তাতে এটুকু মনে হচ্ছে ওহ বেশ হয়েছে, পেয়েছি একটা ইস্যু, বা এই একটা পেয়েছি ইস্যু, চলো এবার আমরা নামবো, চলো একটু মাটি শক্ত করো। মানে এটা যেন একটা মৌকা পাওয়া। যে ঘটনা ঘটেছে, যাদের মেয়ে চলে গেছে তাদের ব্যাপারে ওনারা মানে বলছেন বটে কিছু কথা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু হাবভাব মানে এমন, তাতে যেন মনে হচ্ছে ওনারা কোথাও একটা আলাদা অক্সিজেন পেয়ে গেছেন। দারুণ হয়েছে বিষয়টা, বেশ হয়েছে, ভালো হয়েছে, এবার আমরা ওটাকে বেশ করে নামবো। মানে এই টাইপের মানসিকতা আমার চোখে অন্তত ধরা পড়ছে। মানে একটা কষ্ট, দেখুন একটা কিশোরীর এইভাবে দেহ উদ্ধার হয়েছে পুলিশ এই পুকুর থেকে, সত্যি খুব কষ্টের। এটা আঁতকে ওটা একটা ভিডিও এখনও ওই রকম হচ্ছে, এতটা সাহস এখনও দেখাচ্ছে কেউ, এটা তো ভাববারই বিষয়। কারণ নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, খুব কড়া মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি বেশ কয়েকটা কড়া অ্যাকশনও নিয়েছেন। তো ফলে এটা ভাববার, নিশ্চয়ই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ভাবছেন কেন, আমি শুনেছি ভীষণই ভাবছেন। এবং খুবই মানে যে ঘটনা ঘটেছে এবং তারপর পাল্টা যে ঘটনা ঘটেছে, লিঞ্চিং করে মেরে ফেলা, কাউকে সন্দেহ করে ওইভাবে কি মারা যায় নাকি? কাউকে সন্দেহ করে কি প্রমাণ আছে যে যাকে মারা হয়েছে সেই ওতে একেবারে অভিযুক্ত? একটা দিনমজুরকে মেরে ফেলেছে, এটা তো করা যায় না। ফলে আইন আছে, যেটা ঘটেছে খুব নক্কারজনক, তার ব্যবস্থা হবে আইন মোতাবেক। যাকে তাকে সন্দেহ করে মেরে ফেলবেন, কার বাড়ি পুড়িয়ে দেবেন, এটা তো হতে পারে না। রাস্তা ব্লক করে দেবেন, ট্রেন লাইন ব্লক করে দেবেন, এটা হতে পারে না। তো এইসব নিয়ে মুখ্যমন্ত্রী খুবই ক্ষুব্ধ রয়েছেন। সব দিকটার ব্যবস্থাই হবে বলা হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছেন পলিটিক্যাল পার্টির লোকজন, তাদের বিরুদ্ধেও অ্যাকশন হবে, সেটা আমি শুনেছি। কিন্তু এখন এনারা কি বলতে চাইছেন, যে পুলিশ কেন ঘিরে ফেললো কালীঘাটের বাড়িটাকে, কেন ঘিরে ফেললো, কেন আমাদেরকে যেতে দেওয়া হবে না? কেন যেতে দেওয়া হবে আপনাদেরকে আগে বলুন তো? আপনারা কি জিনিস বাংলার মানুষ কি জানেন না? ভাবছেন এসব বললে যে পুলিশ ঘিরে ফেলেছে আর ঘিরে ফেলেছে, ছবি দেখিয়ে বললে কি ভাবছেন বাংলার মানুষ আপনাদের কথা বিশ্বাস করে নেবেন? আপনারা কি জিনিস বাংলা মানুষ জানেন না? আপনারা কি জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? কালকে যে ঘটনা ঘটেছে, ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখনও পর্যন্ত কোনো বেফাস মন্তব্য করতে শুনেছেন? উল্টোপাল্টা বক্তব্য বলতে শুনেছেন? অন্য কারো উপরে দোষ চাপিয়ে দিতে শুনেছেন? নিজেদের দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ার কোনো দেখেছেন, কোনো লক্ষণ দেখেছেন? না। উনি হচ্ছেন একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী। একটা ঘটনা ঘটেছে, সে যে ধর্মের, যে বর্ণের, যে গোষ্ঠীরই হোক না কেন, ব্যবস্থা হবে আইন মোতাবেক। আইন তার ব্যবস্থা করবে। কিন্তু আবার বলছি, নিজেরা আইনকে হাতে তুলে নিয়ে কাউকে মেরে ফেলবেন পিটিয়ে, এটাও হতে পারে না, তারও ব্যবস্থা হবে। ফলে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী যেটা অবস্থান হওয়া উচিত, সেটাই কিন্তু আমি দেখছি। আমি জানি সূত্রে যে কাল থেকে মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ এবং ভাবিত, উনি কিছু একটা অ্যাকশন নেবেন, এখানে এমন অ্যাকশন নেবেন না ওই রকম ঘটনা, প্রথম ঘটনার সাহস আসবে না, আইন হাতে তুলে নিয়ে কেউ লিঞ্চিং করে, গণপিটুনি দিয়ে কোথাও পিটিয়ে মারবেন এবং সম্পত্তি লুট করা, ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, এইসব কেউ করার সাহস পাবেন। কিছু একটা অ্যাকশন উনি করে দেখাবেন। সব থেকে বড় অ্যাকশন হবে এই সরকারের আমলে যে কটা ঘটনা ঘটেছে, আমার ধারণা, দর্শক, আমি খবরও পাচ্ছি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি যখন জানেন যে উনি একজন দেশলাই কাঠি, তো সেটাকে, যেখানে অগ্নিগর্ভ একটা পরিস্থিতি, সেটাকে সামাল দিয়ে পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। অনেক উস্কানি ছিল তো, তাও পুলিশ সামাল দিয়ে এনেছে। আবার সেখানে দেশলাই কাঠিকে যেতে সাহায্য করবেন? এটা একজন দায়িত্বশীল প্রশাসকের কাজ হবে? পুলিশ যে ঘিরে রাখা হয়েছে, দুটো কারণ আমি বলবো, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে, নিশ্চয়ই পুলিশ মন্ত্রী ভেবেছেন যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, বিতাড়িত মুখ্যমন্ত্রী, ইনি একজন দেশলাই কাঠি, আগুন জ্বালাতে সিদ্ধহস্ত, আগুন জ্বালিয়ে দেবেন, কারণ সিন ক্রিয়েট করতে পারেন না। আর মহিলা যেহেতু, তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন।
ফলে একটা যে কড়া অবস্থান হবে ফিল্ডে পুলিশ প্রশাসনের তরফ থেকে, সেটার ক্ষেত্রেও অনেক সমস্যা হবে। তার থেকে বিতর্ক যে যা তুলবেন তুলুন, যে বিরোধী নেত্রীকে আটকে রাখা সে তুলুন, কিন্তু আমাকে আগে এলাকাটা শান্ত রাখা, ঠান্ডা রাখাটা জরুরি। ওই প্রশ্নের জবাব পরে দেবো, আগে ওনাকে বাড়িতে আটকে রাখো, কারণ যেভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এমনিতেই গণপিটুনিতে মারা গেছেন একজন, আবার যদি ওখানে আগুন নতুন করে জ্বালানো হয় পুরো এলাকা জ্বলবে, দাঙ্গাও লাগতে পারে, কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিস্তারিত জানলে দাঙ্গার আশঙ্কা থেকে যায়। সেই জন্য কথাটা বলছি। তো একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, ওনাকে জেনে বুঝে, ওনার ব্যাপারে সব তো জানা, আপনারাও তো বুঝতে পারেন, তো তাকে ছেড়ে দেবেন? যদি ওখানে গিয়ে আগুন জ্বালাবেন নতুন করে, তাকে ছেড়ে দেবেন? যিনি গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে আসছেন এতদিন ধরে সরকারে থেকেও, এখন তো আমার বিরোধী, উনি যা খুশি করতে পারেন, কোনো দায়িত্ব নেই তো। আগে সরকার থেকেও দায়িত্ব ছিল না, আর এখন বিরোধী হয়ে গেছে, মানে আরও বেপরোয়া, এবং নিজেদের বাঁচার তাগিদ আছে, পুরো দলটা খান হয়ে যাচ্ছে। ফলে উনি একটা কিছু করতেন তো, সিন ক্রিয়েট করতেন তো তার জেরে যদি ওই এলাকাতে আরও অনেক লাশ পড়ে যেত, আরও হাজার বাড়িতে আগুন জ্বলে যেত, তখন কি বলতেন বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যাপারে? তখনও নিশ্চয়ই যারা এখন বলছেন কেন ওনাকে আটকানো হচ্ছে, তখনও নিশ্চয়ই তখনও বলতেন, আপনারা কি বলতেন বলুন তো? তখন বলতেন মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না, মুখ্যমন্ত্রী কি ওনাকে চিনতেন না, উনি কি করতে পারেন, কেন তাকে প্রথমে আটকানো হয়নি, কেন ওনাকে ছাড়া হলো? আর যতই হোক বিরোধী নেত্রী, যখন উনি এই টাইপের আমরা জানি, তো উনি গেলে অশান্তির আগুন লাগবে, আরও দাঙ্গা লেগে যাবে, এটা তো বর্তমান মুখ্যমন্ত্রী তো বোঝা উচিত ছিল। কেন আইবি কিছু বললো না? আইবির কি কিছু ইনপুট ছিল না ওখানে গেলে কি হতে পারে? তখন তাদের এই মিডিয়া, এই লোক, এই যারা প্রশ্ন তুলছেন, তারাই বর্তমান মুখ্যমন্ত্রী দোষারোপ করতেন। আর দ্বিতীয় কথা যেটা আমি বলছি, এটাও হতে পারতো উনি আগুন জ্বালাতে গেলেন, সেই আগুনে পুড়েও গেলেন, তখন তার দায়টাও কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর ঘাড়েই যেত। যে ওনার তো জানার কথা, সবে রেজাল্ট আউট হয়েছে, 2 মাস এখনও হয়নি, চারিদিকে এত ক্ষোভ, মানুষ নামলেই ডিম থেরাপি দিচ্ছেন, উনি নামছিলেন না, উনি কলকাতা হাইকোর্টে গেছিলেন, সেখানেও আইনজীবীদের ওখান থেকেও ওনার বিরুদ্ধে স্লোগান উঠেছে। তাহলে ওনাকে জেনে শুনে কেন অ্যালাউ করা হলো? আরে উনি নয় কালীঘাটে বসে চিৎকার করতেন তো কি হয়েছে, কিন্তু এই যে ঘটনা ঘটলো, তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা দেওয়াটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো জেনে শুনে কেন ওনাকে ওই আগুনের মুখে ফেলে দেওয়া হলো? তখন আগুন জ্বালালেন, তখন বলা হবে না, বলা হবে আগুনের মুখে কেন ফেলে দেওয়া হলো? উনি যাওয়ার পরেই এই সব ঘটনা ঘটলো, তখন আবার বিজেপির দিকে দোষরা হবে, বিজেপির লোকেরা এই সব করিয়েছেন, ওনাকে দেখে আক্রমণ করেছেন। তো এটা কি দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাজ হলো? প্রশ্ন উঠতো না, প্রশ্ন তোলা হতো না, যারা বড় লেকচার ঝাড়তেন তখন তারা বলতেন না। তো আমি যখন বুঝছি যে উনি গেলে অশান্তির আগুন জ্বলবে, ওখানে ওনার ভাইপো গেছিলেন সোনারপুরে, কি ঘটনা ঘটেছে, কোনো রকমের প্রাণ নিয়ে ফিরেছেন, সোনারপুর বারুইপুর সব পাশাপাশি, উনি কি ভাবছেন শুধু ওই মুসলিমদের এলাকা আছে গেলেই উনি একবার সেফ, সব জায়গায় সেফ? এখন খুব চতুর্দিক থেকে হচ্ছে, মানে বুঝতে পারছেন না? তাহলে প্রথমত আগুন কেন জ্বালাতে দেব? আর আগুন জ্বালাতে গিয়ে যদি নিজেই সেই আগুনে পুড়ে যান, তার দায়টা কে নেবে? তো তার থেকে ভালো কালীঘাটে ওনাকে আটকে রাখা। উনি চাইবেন সিন ক্রিয়েট করতে, কিন্তু না, আটকে রাখা হয়েছে, সব শান্ত, এখানে এলাকাও শান্ত, ওখানেও শান্ত। কালকে ঘটনা ঘটেছে, এখন পুলিশ মোতায়েন ওখানে হয়েছে, থমথমে ভাব আছে। আর যারা এখনও একটু গুমরাচ্ছেন ভিতরে, সাবধান হয়ে যান। আমি একটা কথা পরিষ্কার বলে দিই, সাবধান হয়ে যান। গুন্ডা দমন আইন তো, মানে বিল তো পাস হয়েছে, ওটা আইনে আসতে হবে, কিন্তু এক্সিস্টিং আরও যেসব আছে, আর মুখ্যমন্ত্রীকে আমি বারবার মুখ্যমন্ত্রীর কথাটা আপনাদেরকে স্মরণ করছি, যারা চেনেননি চিনবেন আরও। এখন ভিডিও ফুটেজের যুগ, সব দেখতে পাওয়া যাচ্ছে, ছবিতে কাকে কে কী করছেন। পার পাবেন না। একটা ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী বলেছেন, কথা দিয়েছেন যে পর্যাপ্ত ব্যবস্থা হবে, তারপরেও কেন এসব করছেন? নিজের বাচ্চাদের কথা ভাবছেন না তো? নিজের পরিবারের কথা ভাবছেন না তো? ভাবছেন বেশি বাহাদুরি, আর উনি উস্কাচ্ছেন বা কেউ উস্কাচ্ছেন, তার উস্কানিতে পা দিয়ে লম্বজম্ব করছেন। এই কাণ্ডে যাদেরকে ধরা হবে, দেখবেন পরিবারগুলোর অবস্থা কদিন পর কি হবে। আর
তখন দেখব যারা উস্কাচ্ছেন তাদের কতজন আপনাদের পাশে থাকছেন। দেখব, দেখছেন না দিদি একটা সময় কত পাশে থাকতেন, আজকে যখন সব ধরপাকড় হয়ে যাচ্ছে দিদির পাত্তা নেই, পরিবারগুলো ভাসছে। আমি বলেছিলাম এই নেত্রীর কথা শুনে উস্কানিতে পা দেবেন না, যখন ফাঁসবেন তখন দিদিকে পাবেন না। আজকে টের পাচ্ছেন তো? এই যে জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেককে ধরপাকড় করা হচ্ছে নানান কারণে, উস্কানিতে পা দিয়ে ওই অশান্তি পাকানো ইত্যাদি। দিদি আছেন তো? দিদির পাশে আছেন তো? সাহায্য করছে তো দিদি? আর এই যে ঘটনা ঘটেছে বারুইপুরে, প্রথম ঘটনা, ওর তো ন্যাক্কারজনক, ওরও কঠোর সাজা হোক, আটকে ওঠা খবর অবশ্যই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। শুনলাম দুজনকে নাকি অলরেডি ধরা হয়েছে, দুজনকে অলরেডি ধরা হয়েছে। কিন্তু তারপরের যে ঘটনা, এক দিন মজুরকে সন্দেহে পিটিয়ে মেরে ফেলা, একজনের বাড়ি পুড়িয়ে দেওয়া, কেউ আটকাতে গেলে তাকে ধরে মারধর করা, এসব কিন্তু চলবে না, জাস্ট চলবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। আগের সরকারের আমলে যা খুশি করেছেন, এই সরকারের আমলে সেটা হবে না, হতে দেওয়া যাবে না। যখন একটা ক্লাসে অবাধ্য ছাত্র থাকে না, তাদের ক্ষেত্রে একজন কঠোর টিচারের প্রয়োজন হয়। তাদের ক্ষেত্রে তাদেরকে সবসময় বলে কেউ হয় না, একজন কঠোর শক্তপোক্ত শিক্ষকের প্রয়োজন হয় শায়েস্তা করার জন্যে। আমরা সেই শিক্ষকের ভূমিকায় এই মুহূর্তে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি। ফলে উনি যতই ওই সিম্প্যাথি আদায়ের চেষ্টা করুন, ওনার চোখমুখ বলে দিচ্ছে যে উনি কেন এসব করছেন, ওনার কতটা সদিচ্ছা আছে, কতটা দরদ আছে অ্যাকচুয়ালি, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে এই সব করে যদি চেষ্টা করেন রাজ্যকে অশান্ত করতে, অশান্ত করে সরকারের ভূমিকা, নতুন সরকারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে, নতুন সরকারও জানে, মুখ্যমন্ত্রীও জানেন কোনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। জাস্ট অপেক্ষা করুন। দর্শক বলবেন, পুলিশ ঘিরে দেওয়া নিয়ে যে প্রশ্ন যারা তুলছেন, আপনারা কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।